हौसला ईंधन बदला, हौसला ईंधन बदला। উফ। সো হে হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। ফাইনালি আমি গতকালকে দেখে এলাম ধুরন্ধর 2 মানে ধুরন্ধর দ্য রিভেঞ্জ, এবং আজকে এই ভিডিওতে কথা বলবো সেটা নিয়েই। কি বানিয়েছে বস, কি বানিয়েছে আদিত্য ধর এবং গোটা টিমকে, জাস্ট হ্যাটস অফ। এক কথায় যদি আমাকে বলতে, এটা চুমু মুভি, জাস্ট চুমু মুভি। তো এই ভিডিওতে চলুন একটু আলোচনা করা যাক এই মুভিটা নিয়ে। কিন্তু তার আগেই বলে দিই, এটা কিন্তু একটা স্পয়লার ফ্রি রিভিউ, এখানে কোনো স্পয়লার থাকছে না। তো নিঃসন্দেহে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে শুধু একটাই আবেদন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো প্রথমে যদি আমি গল্পটা একটু করে বলি, আমরা আগের বার যেখানে শেষ করেছিলাম অর্থাৎ ধুরন্ধরকে, এবার সেখান থেকেই ধুরন্ধর দ্য রিভেঞ্জ শুরু হচ্ছে। আগেরটা ছিল হামজা আলী মাজারির গল্প, এবার পুরোটা হচ্ছে জসপ্রীত সিং রাঙ্গির গল্প। সে কী করে হামজা আলী মাজারি হয়ে উঠলো, ওখানে গিয়ে সে আদৌ কী করতে পারবে, এবার সব কিছু মিশন শেষ করার পর সে কি আবার ফিরতে পারবে, বা কী কী হচ্ছে তার সাথে, পলিটিক্স কীভাবে ইনভলভ, এর থেকে বেশি জানতে হলে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। আমি বলবো আপনারা দেখুন, এই সিনেমাটা যত ভালো স্ক্রিনে আপনারা দেখতে পাবেন তত আপনারা বেশি মস্তি পাবেন। এবার এর জন্য আমার কাছে বেশ কিছু পজিটিভ দিক আর সামান্য একটা নেগেটিভ দিক রয়েছে। তো প্রথম পজিটিভ দিক হচ্ছে রণবীর সিং। এখানে বস রণবীর সিং অভিনয় করেছে, মানে একদিকে যেমন সে রুথলেস, অন্যদিকে কিছু কিছু মোমেন্টসে সে জাস্ট চোখ দিয়ে অভিনয় করেছে, মানে জাস্ট চুপ করিয়ে দেয়। আপনারা জাস্ট পুরো সিনেমাটা দেখার পর আপনাদের সত্যি রণবীর সিং মনে হবে যে এটা অন্যতম সেরা কাজ রণবীর সিংয়ের। তো রণবীর সিং ওয়াজ হ্যাটস অফ। এছাড়া বাকিরা যারা ছিল, যেমন সঞ্জয় দত্ত বলি, অর্জুন রামপাল বলি, কিংবা রজত বেদি, কিংবা আমাদের আর মাধবন, সবাই কিন্তু নিজের জায়গায় পারফেক্ট। ইনফ্যাক্ট তারা অর্জুনও নিজের অল্প কিছু পোর্শনের জন্য আসে, সেই পোর্শনগুলোও কিন্তু বেটার। তো এইখানে কিন্তু প্রথম পার্টটা যদি আমরা মনে রাখি রেহমান ডাকাতের জন্য, সেকেন্ড পার্টটা অবভিয়াসলি আমরা মনে রাখবো রণবীর সিংয়ের এই গ্রেট পারফরমেন্সের জন্য। সেকেন্ড পজিটিভ দিক, তো সেকেন্ড পজিটিভ হচ্ছে মিউজিক। বস এইবার মিউজিক অতটা ট্রেন্ডিং না হলেও এইবারের মিউজিক ট্রিটমেন্টও কিন্তু ভালো, এবং শাশ্বত সচদেব ফার্স্ট পার্টে যেটা করেছিল, যেরকম মিউজিক খুঁজে এনে সেটাকে যেভাবে ইউজ করেছিল পুরো ফিল্মের মধ্যে, যাতে সিকোয়েন্সগুলো আপডেটেড হয়, এক্ষেত্রেও কিন্তু সেই রকমই হচ্ছে। এবং বিশেষ করে যখন আড়ি 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 গানটা বাজবে, বা নুসরত সাহেবের একটা কাওয়ালে, যেটা কিন্তু আবার পুনরায় গাওয়ানো হয়েছে, সেটাও কিন্তু বেশ 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 ভালো, এবং সিকোয়েন্সের সাথে কিন্তু জেল করে, আর প্রতিটা সিকোয়েন্স কিন্তু তুলতে পারে। তো মিউজিক প্রথম পার্টের যেমন ব্যাকবোন ছিল, এই পার্টের ক্ষেত্রেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাম্বার 3 যদি পজিটিভ পয়েন্ট বলি, আমি বলবো এখানে আদিত্য স্যার। বস লোকটা কি পিক ডিটেলিং করেছে, মানে পিক ডিটেলিং বলা ভুল হবে, এটা অ্যাকচুয়ালি পিক সিনেমা বাই আদিত্য স্যার। প্রতিটা জায়গায় এতটা শার্প, এতটা এঙ্গেজিং, এক মুহূর্তের জন্য আপনাকে সিনেমাটা বোর করবে না, অথচ 4 ঘন্টার সিনেমা আপনি দেখছেন। তো এবার যদি কথা বলি পরবর্তী পজিটিভ পয়েন্ট নিয়ে, তো পরবর্তী পজিটিভ পয়েন্ট আমার যেটা লেগেছে সেখানে হচ্ছে আর্টের কাজ। এখানে আর্টের কাজ যত সুন্দর করা হয়েছে, তার সাথে সাথে লাইটিংও এভাবে যেভাবে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। এখানে একটা সিন আছে, পার্টিকুলার সিন, সেটা হয়তো আপনারা ট্রেলারে টিজারে অলরেডি দেখে নিয়েছেন, সেই কারণে বলছে, কিন্তু কোনো স্পয়লার ভাববেন না। সেটা হচ্ছে রণবীর সিংয়ের ক্যারেক্টারটা ব্ল্যাক পরে, বৃষ্টিটা তার সাইড দিয়ে একটা রেড আলো পড়ছে, যেটা আমাদের পুরো ব্যাটম্যানের যে ট্রিটমেন্ট সেটা মনে করা, যেটা কিন্তু একটা বেশ বেশ ভালো। এবং যে পজিশনে এটা আসে, সেটা আপনাদের লিটারালি দেখলে ভয় লাগবে রণবীর সিংকে। তো এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবার যদি কথা বলি নেগেটিভ দিক নিয়ে, দেখুন এই সিনেমাতে আমার তেমন কোনো কিছুই নেগেটিভ দিক লাগে না, শুধু একটি মাত্র দিক ছাড়া। এখানে একটা ক্যারেক্টারের বিল্ড আপ, যেটা যে ক্যারেক্টারটাকে নিয়ে এত হাইপ, এত বিল্ড আপ দেওয়া আছে, কিন্তু যখন সেই ক্যারেক্টারটা এন্ট্রি হচ্ছে, টু বি অনেস্ট আমি মজা পাইনি। ওই জায়গাটা আরও বেটার করা যেত, এটা আমার ফিল হয়েছে পার্সোনালি, এবং যে কারণে ওই জায়গাটা একটু হলেও একটু নিচে চলে গেছে। কিন্তু ওভারঅল কিন্তু সিনেমাটা খুব ভালো, খুব এন্টারটেনিং, খুব এঙ্গেজিং। তো এই ছিল আমার রিয়াকশান ধুরন্ধর দ্য রিভেঞ্জ নিয়ে। বাকি একটা ডিটেল এক্সপ্লেন ভিডিও আমি খুব শিগগিরই আমার চ্যানেলে নিয়ে আসবো। আশা করছি সেটার জন্য আপনারা অপেক্ষা করবেন, এবং সেটা দেখলে আপনারা আরও ভালো বুঝবেন। আমি অনেক জিনিস সেখানে বললাম না, কারণ সেগুলো বললে হয়তো স্পয়লার হয়ে যেত, সেগুলো আরও ভালো করে এক্সপ্লেন করা যাবে। ততক্ষণের জন্য ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্ল্যান বাবা জান।
লাভ ইউ অল।